শিরক কত বড় অন্যায়, যেই বিষয়টা আমরা বুঝার জন্য কুরআন এবং হাদিস থেকে দু একটা উদ্ধৃতি উল্লেখ করব। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, আমি যদি আমার স্ত্রীকে কোন পর পুরুষের সাথে দেখি, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যদি আমার স্ত্রীকে কোন পর পুরুষের সাথে দেখি, তাহলে আমি তাকে তরবারির ধারালো দিক দ্বারা আঘাত করব। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার স্ত্রীকে যদি আমি কোন পরকীয়ায় দেখি, কোন পর পুরুষের সাথে দেখি, তাহলে আমি তাকে তরবারির ধারালো দিক দ্বারা আঘাত করব। এর অর্থ হলো আমি তাকে হত্যা করব। তরবারির ধারালো দিক দ্বারা যদি কাউকে আঘাত করা হয়, তাহলে তো সে অবশ্যই খুব কঠিন জখম হলে বা তা হত্যা হওয়ার সম্ভাবনা আছে। এই কথাটা সাহাবীদের কাছে একটু কঠিন মনে হলো, যে সে তার স্ত্রীকে হত্যা করবে, এইরকম বোঝা দূরে বিষয়টা। তখন তারা সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল যে সাহাবীরা এরকম বলল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি জানুন এবং ভাইরাতি সাহাবী, তুমি কি আশ্চর্য হচ্ছ যে সাদের গয়রাত দেখে, আত্মমর্যাদা দেখে, মানে সাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আত্মমর্যাদা, যে তার স্ত্রী অন্য পুরুষের সাথে থাকবে, এটা সে কোনোভাবে সহ্য করতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা আগিয়ারু মিনহু, আমার আত্মমর্যাদা তার চাইতে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে চাইলেন, আমি হয়তো তার চাইতে বেশি কিছু কি করব, বেশি করব হয়তো। এই ক্ষেত্রে আমার আত্মমর্যাদা এর চাইতেও কি হবে, বেশি হবে। যদি আমার স্ত্রী এরকম কিছু করে, আমি হয়তো এর থেকে বড় পদক্ষেপ নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা আমার চাইতেও বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রত কেমন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় আত্মমর্যাদাশীল। আমরা সামান্য ক্ষমতা নিয়ে, সামান্য গায়রত নিয়ে আমাদের স্ত্রীর উপর আমাদের অধিকার কতটুকু। আমরা তো আমাদের স্ত্রীর সৃষ্টিকর্তা না, আমরা স্ত্রীর সত্যিকারের রিজিক দাতাও না। আমরা সামান্য গরম পোষণের ব্যবস্থা করি, তাকে কিছু নোংর দিয়ে নিয়ে এসেছি। বিষয়টা এমন নয় সে যে আমার কাছে সারা জীবন থাকতে হবে, সে চাইলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমার থেকে মুক্তিও পেতে পারে। এইরকম অবস্থা হইলেও স্ত্রীর উপর এতটুকু ক্ষমতাবান হয়ে আমাদের যদি আত্মমর্যাদা এমন হতে পারে, তাহলে যে রব আমাকে সৃষ্টি করেছে, যে রব আমার জীবনের মালিক, যে রব আমার মৃত্যুর মালিক, যে রব আমার রিজিকের মালিক, যে রব পৃথিবীর সকল ক্ষমতার মালিক, আপনি যদি সেই রবের সাথে শরীক করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রতি কতটুকু লাগতে পারে। আপনি যদি আমার স্ত্রী আমার সাথে শরীক করবে, আমার পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসবে, যদি আমি এতটুকু সহ্য করতে না পারি, তাহলে রব কিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার সাথে অন্য কাউকে শরীক করাকে বরদাস্ত করতে পারে। শিরক করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানিত করা, আল্লাহর গায়রত আত্মমর্যাদায় আঘাত করা। এজন্য শিরকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অন্য সাধারণ মুসলিমকে তো ক্ষমা করবেনই না, সাধারণ মানুষকে তো ক্ষমা করবেনই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ধমক দিয়ে বলেছেন, লা ইয়াশাক্কা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে বলা হয়েছে ফাকাত, যে তার আগে পরের সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়েছে, ফাকাত গাফারাল্লাহু লাকা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, যার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে,
পরের গুণাহ কি করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। এরকম একজন রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আপনিও শিরক করেন, যদি আল্লাহর নবীও যদি শিরক করে, তাহলেও তার জীবনের সকল আমল কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাকেও ক্ষমা করা হবে না। শিরক কত বড় অন্যায়! যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শিরক করত, তাহলে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেন না, ক্ষমা করতেন না। আর যদি বান্দার শিরক ছাড়া অন্য ছোটখাটো অন্যায় যদি বান্দার থেকেও থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক মুক্ত থাকার কারণে তাকে হয়তো ক্ষমা করে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসির একটা বর্ণনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহি শাইআ, যদি আদম সন্তানের কেউ যদি আমার নিকট পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়েও হাজির হয়, আর যদি তার মধ্যে শিরকের বিনা থাকে, পাপ না থাকে, আতাইতুকা বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহ, যদি তাতে কিনা থাকে, শিরক না থাকে, আর আল্লাহ তাআলা বলছেন, আমি তার সামনে ওই পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ। মানে যদি আমরা শিরকের পাপ ছাড়া, শিরকের পাপ থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহর কাছে অন্য পাপের ক্ষমা পাওয়ার একটা আশা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, মান মাতা মিন উম্মতি লা তুশরিক বিল্লাহ, আমার যদি কোন উম্মত মারা যায় শিরক না করা অবস্থায়, দাখালাল জান্নাহ, তাহলে তার পুরস্কার হবে তার জান্নাত। তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই যারা ওই সারাকা, যদি সে জেনাও করে, যদি সে চুরিও করে, তাহলেও কি সে জান্নাতে চলে যাবে? আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের কেউ যদি শিরক করা ছাড়া মারা যায়, তাহলে সে দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। তখন সাহাবী প্রশ্ন করলেন, ওয়াই জানা, যদি সে জেনা করে, ওই সারা যে চুরি করে, যদি তার এরকম বড় অন্যায় থাকে, যদি তার জেনার মধ্যে বড় অন্যায় থাকে, যে জেনা কত বড় অন্যায়, যার শাস্তি হলো দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো কি নাই, অধিকার না, যদি সে বিবাহিত হয়, চুরি এত বড় অন্যায়, যে তার হাত কেটে দিতে হবে, যদি এরকম বিরাট অন্যায় সে যদি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াই যারা এই সারাকা, যদি সে এরকম অন্যায় করে ফেলে, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে এই শিরকের ব্যাপারে আমাদের সর্বদা সতর্ক থাকা উচিত। কেননা আমরা হয়তো বলতে পারি যে আমরা আলহামদুলিল্লাহ শিরকের ব্যাপারে সচেতন, শিরকের ব্যাপারে আমরা সচেতন, আমরা শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করি, কিন্তু এই আত্মতুষ্টি যদি আমাদের কাছে চলে আসে যে আমি শিরক মুক্ত হয়ে গেছি, শিরক হয়তো আমি করব না, তাহলে শয়তান আমাকে পেয়ে বসবে। আমাদেরকে যেন সর্বাবস্থায় শিরক থেকে সতর্ক থাকতে হবে, কারণ শয়তান অলরেডি বলছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আমি যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই আপনার বান্দাদেরকে কি করবো, বাংলাদেশের পাপগুলাকে সুন্দর করে উপস্থাপন করবে এবং প্রত্যেককে পথভ্রষ্ট করে দেবো। সেই শয়তান আমাদের পিছনে লাগা আছে না? এই জন্য আমরা সর্বদা এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এই সতর্ক থাকার সবচেয়ে বড় যে মাধ্যম, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। কারণ আমরা যদি আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না করি, তাহলে আমরা যে কোনো সময় শিরকের মধ্যে পতিত হতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শিফা আলাইহিস সালাম, অসুস্থতার অজ্ঞতার শেফা হলো জেনে নেয়া। আমাদের অজ্ঞতার কারণে আমরা বেশিরভাগই শিরকের মধ্যে পড়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআলামুনা মা আ'লামু লা বাহিকুম কলিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা। লা তাআলামু, যদি তোমরা জানতে, মা আ'লামু, আমি যেমন জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে,
লাদাহিকতুম কলিলাম ওয়া লাবাকাইতুম কাসীরা, তাহলে তোমরা খুব অল্প পরিমাণ হাসতে, বেশি পরিমাণ কাঁদতে। তাহলে আমরা যদি আল্লাহ সম্পর্কে জানতাম, তাহলে আমরা হাসার পরিমাণ কি হয়ে যেত? কমে যেত, আমাদের কান্নার পরিমাণটা বেড়ে যেত। কিন্তু আজকে আমরা কি কান্নার পরিমাণ বাড়াইতে পেরেছি? আমরা তো হাসার মধ্যে থাকি। তাহলে বুঝে হচ্ছে আমাদের জানার পরিমাণ খুবই সামান্য। এজন্য আমাদের আল্লাহ সম্পর্কে কি করতে হবে? সঠিক জ্ঞান অর্জন করতে হবে।